হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ওয়ে টু লার্ন। পূর্বের ভিডিওতে তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট 1-এ 5 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করা হয়েছে। আজ আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি শুরু করা যাক। 7 পৃষ্ঠায় দেওয়া আছে 2টি 1000 2000, অর্থাৎ আমরা বলতে পারি এ পাশে 1000 আছে এবং এই পাশে 1000 আছে, সর্বমোট 2000। এখানে কত আছে? 300, অর্থাৎ এখানে 100, এখানে 100 এবং এখানে 100। এখানে আছে 50টি, অর্থাৎ 5 10 50। এখানে কয়টি আছে? 4টি। একইভাবে নিচে দেখতে পাচ্ছি 1000-এর কয়টি দল আছে? 2টি, অর্থাৎ 2000। 100-র কয়টি দল আছে? 3টি, অর্থাৎ 300। 10-এর কয়টি দল আছে? 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ 5 10 50। 1-এর কয়টি দল আছে? 1টি 2টি 3টি 4টি, তাহলে সংখ্যাটি হলো 2354। 1 নম্বরে আছে গণনা করি ও সংখ্যায় লিখি, অর্থাৎ আমাদের এখানে গণনা করতে হবে এবং সংখ্যায় লিখতে হবে। 1000-এর কয়টি দল আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ আমরা হাজারের ঘরে লিখতে পারি 6। 100 কয়টি আছে? 1টি 2টি, অর্থাৎ আমরা কি লিখতে পারি 100-র ঘরে? 2টি, অর্থাৎ 200। 10-এর দল কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, অর্থাৎ 9 10 90। এখানে 1-এর দল কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, অর্থাৎ 7। তাহলে আমাদের সংখ্যাটি হলো 6297। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। 2 নংয়ে বলা আছে গণনা করি ও সংখ্যায় লিখি। তাহলে আমরা পূর্বের মতো একইভাবে প্রথমে গণনা করব এবং তার নিচে নিচে সংখ্যায় লিখব। 1000-এর কয়টি দল আছে? 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ হাজারের ঘরে আমরা লিখতে পারি 4। 100-র ঘরে দেখো কিছুই বলা নেই, অর্থাৎ 100-র ঘরের অঙ্কটি হবে 0। 10-এর দল কয়টি আছে? 10-এর দল আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, অর্থাৎ 9 10। 1-এর দল কয়টি আছে? 1টি 2টি 3টি, অর্থাৎ 3। আমাদের সংখ্যাটি হচ্ছে 4093। এখানে শতক স্থানের অঙ্কটি কি? যেহেতু আমাদের শতক স্থানে কিছুই ছিল না, তাহলে আমরা বলতে পারি শতক স্থানের মানটি 0। 3 নংয়ে বলা আছে মোট পরিমাণ কত? তাহলে একইভাবে আমরা হাজারের দলগুলো গণনা করতে পারি এবং শতকের দলগুলো গণনা করতে পারি, একইভাবে দশকের দল এবং এককের দলগুলো গণনা করতে পারি, তাহলেই আমরা মোট পরিমাণ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে হাজারের কয়টি দল আছে? হাজারের দল আছে 1টি 2টি 3টি, অর্থাৎ আমরা হাজারের ঘরে লিখতে পারি 3। আমাদের শতকের কয়টি দল আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, অর্থাৎ 7। দশকের কয়টি দল আছে? 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ 4। এককের কয়টি দল আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, অর্থাৎ 8। তাহলে আমরা এবার একক স্থান থেকে গণনা করি, একক দশক শতক হাজার। তাহলে আমরা বলতে পারি এখানে মোট পরিমাণ হচ্ছে 3748। 4 নম্বরে বলা আছে অঙ্কে লিখি, অর্থাৎ এই যে দেখো 2159, এটাকে আমাকে অঙ্কে লিখতে হবে। তাহলে এটা আমরা খাতায় তুলে ফেলি। পৃষ্ঠা 8-এর অঙ্কে লিখি। 1 নংয়ে বলা আছে 2159। তাহলে আমরা সব সময় একক স্থান থেকে শুরু করব। একক স্থানে যেহেতু 59 বলা আছে, তাহলে আমরা জানি 5 10 9 59 হয়, অর্থাৎ আমাদের এককের ঘরে হবে 9, দশকের দলে হবে
5, অর্থাৎ এককের ঘরে হচ্ছে 9, দশকের ঘরে হচ্ছে 5। যেহেতু শতর ঘরে বলা আছে 100, তাহলে আমাদের শতকের ঘরে হবে 1। হাজারের ঘরে কি বলা আছে 2000, অর্থাৎ হাজারের ঘরে হবে 2। একইভাবে 2 নংয়ে বলা আছে 8210, অর্থাৎ আমরা বলতে পারি 1 শূন্য হবে এককের ঘরে, 1 হবে দশকের ঘরে। যেহেতু শতকের ঘরে 200 বলা আছে, তাই শতকের ঘরে হবে 2। এবং হাজারের ঘরে দেখো 8000 বলা আছে, তাহলে হাজারের ঘরে কি হবে 8। তাহলে আমরা লিখলাম কি 8210। 3 নংয়ে বলা আছে 3001, অর্থাৎ 1 হবে আমাদের এককের ঘরে। দেখো এখানে কিন্তু কোনো দশকের কথা বলা নেই, অর্থাৎ দশকের মানটা তাহলে হবে 0। এখানে কোনো শতকের মানও দেওয়া নেই, অর্থাৎ শতকের ঘরেও হবে 0। এবার আসছি হাজারে। হাজারে বলা আছে 3000, অর্থাৎ হাজারের ঘরে হবে 3। 4 নংয়ে বলা আছে 4400, যেহেতু এখানে এককের কথা কিছু বলা নেই, তাই এককের ঘরে হবে 0। দশকের কথা কিছু বলা নেই, তাই দশকের ঘরেও হবে 0। 400 বলা আছে, অর্থাৎ শতকের ঘরে 400 বলা আছে, তাই শতকের ঘরে হবে 4। আর হাজারের ঘরে কি বলা আছে, হাজারের ঘরে বলা আছে 4000, অর্থাৎ হাজারের ঘরে হবে 4। 4400। 5 নংয়ে বলা আছে 1111, অর্থাৎ আমরা জানি 1 10 1 11 হয়, তাহলে 1 হবে এককের ঘরে, 1 হবে দশকের ঘরে। এবার দেখো আমাদের শতকের ঘরে বলা আছে 100, তাহলে শতকের ঘরে কি হবে, হ্যাঁ 1 হবে। এবং হাজারের ঘরে বলা আছে 1000, অর্থাৎ হাজারের ঘরেও হবে 1, তাহলে 1111। 6 নংয়ে বলা আছে 9647, আমরা জানি 47 4 10 7 47, অর্থাৎ 7 হবে এককের ঘরে, 4 হবে দশকের ঘরে। এবং দেখো শতকের ঘরে বলা আছে 600, অর্থাৎ শতকের ঘরে হবে 6। এবং হাজারের ঘরে দেখো 9 বলা আছে 9000, অর্থাৎ হাজারের ঘরে হবে 9, অর্থাৎ 9647। 7 নংয়ে বলা আছে 7060, অর্থাৎ আমরা জানি 6 10 60 হয়, তাহলে আমাদের 0 হবে এককের ঘরে, 6 হবে দশকের ঘরে। শতকের ঘরে দেখো কিছুই বলা নেই, অর্থাৎ আমরা শতকের ঘরে লিখব 0। হাজারের ঘরে কি বলা আছে 7000, অর্থাৎ হাজারের ঘরে হবে 7, 7060। 8 নংয়ে বলা আছে 2222, আমরা জানি 2 10 2 22 হয়, তাহলে আমাদের 2 হবে এককের ঘরে, 2 হবে দশকের ঘরে। যেহেতু শতকের ঘরে 200 বলা আছে, অর্থাৎ আমাদের শতকের ঘরেও হবে 2। এবং হাজারের ঘরে দেখো বলা আছে 2000, অর্থাৎ হাজারের ঘরেও হবে 2। 5 নংয়ে বলা আছে কথায় লিখি, অর্থাৎ আমাদের এখানে অঙ্কে লেখা আছে, সেখান থেকে আমাদের কথায় লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা স্থানীয় মানের সাহায্যে সংখ্যাটি পড়ে ফেলব। একক, দশক, শতক, হাজার। যেহেতু হাজারের ঘরে 7 আছে, শতকের ঘরে 5 আছে, দশকের ঘরে আছে 6 এবং এককের ঘরে আছে 2, তাহলে সংখ্যাটি আমরা পড়তে পারি 7562। তাহলে এবার আমরা সংখ্যাটি লিখে ফেলি, 7562। একইভাবে আমরা 2 নংটা পড়ে ফেলি, একক, দশক, শতক, হাজার। যেহেতু আমাদের এখানে দশকের ঘরে কোনো মান নেই,
এবং শতকের ঘরেও কোনো মান নেই, তাহলে আমরা সংখ্যাটি কিভাবে পড়তে পারি? 5002। তাহলে এবার আমরা এটাকে লিখে ফেলি। 5002। 3 নংয়ে বলা আছে এককের ঘরে কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, শতকের ঘরে আছে 3 এবং হাজারের ঘরে আছে 8। তাহলে আমরা সংখ্যাটি কিভাবে পড়তে পারি? 8300। 8300। 4 নংয়ে বলা আছে একক, দশক, শতক, হাজার। এককের ঘরেও আছে 7, দশকের ঘরে আছে 7, শতকের ঘরে এবং হাজারেও দেখো 7 আছে। অর্থাৎ আমরা এটাকে কিভাবে পড়তে পারি? 7777। আমরা লিখে ফেলি 7777। আমাদের 5 নংয়ে বলা আছে একক, দশক, শতক, হাজার। অর্থাৎ আমরা এটাকে পড়তে পারি 2020। 2020। 6 নংয়ে বলা আছে একক, দশক, শতক, হাজার। অর্থাৎ 6899। 6899। তাহলে আমাদের দেখো প্রত্যেকটি কিন্তু হয়ে গেছে খুব সহজেই। তাহলে আমরা বলতে পারি যদি আমরা কোনো সংখ্যার স্থানীয় মান খুব সহজেই জানি, তাহলে আমরা যে কোনো সংখ্যাকে কথায় এবং অঙ্কে লিখতে পারবো। অর্থাৎ আমাদের স্থানীয় মানটা জানা খুবই জরুরি। আমরা আবার বইয়ে চলে যাই। আমাদের 5 নংটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠাতে দেখছি। পরবর্তী পৃষ্ঠাতে দেখো বলা আছে মোট পরিমাণ কত। অর্থাৎ আমরা পূর্বেই করে এসেছি, আমরা কি করতে পারি? 1000-এর দলগুলো এখানে গণনা করতে পারি। যেহেতু সবগুলোই 1000 আছে, তাহলে আমরা গণনা করে ফেলি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। অর্থাৎ এখানে 10টি 1000 আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এবং আমার চ্যানেলের প্রথম অধ্যায়ের পার্ট 1-এর ভিডিওটি যদি দেখতে ভুলে যাও তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, অবশ্যই সেখান থেকে দেখে আসবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।